পানিতে থই থই স্কুল আঙিনা, ক্লাস বন্ধ, তাই জাল ফেলে মাছ ধরার চেষ্টা। পানি ঢুকেছে থাকার ঘরেও, জলে ডুবেছে রাস্তাঘাট। ভিতরে বাহিরে যতদূর চোখ যায় তিস্তা পারে শুধু পানি আর পানি। জলে ভাসা মানুষগুলোর দুর্ভোগের শেষ নেই। উজানে লাগাতার বৃষ্টি এবং ভারতের গজলডোবা ব্যারাজের জলকপাট খুলে দেওয়ায় বেড়েছে তিস্তার পানি। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটও খুলে দেওয়া হয়েছে। এতে তিস্তা তীরবর্তী এই জেলার ২০ গ্রাম তলিয়ে গেছে। প্রায় ১০,০০০ পরিবার পানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়েছেন। পানিবন্দী অবস্থায় এই গোডাউন ৪টে আছে, ৪টে মোড়ে আপনার ৪ কেজি ভুট্টা আছে। তারপরে নিচে যে ভুট্টাগুলো আছে ২০০ মন হতে ৩০০ মন ভুট্টা, সবগুলো নিচে ভিজে গেছে। স্কুলে অনেক পড়া দিয়েছে কিন্তু ভালোভাবে পড়তে পারছি না, ঘরের ভিতর অনেক পানি। রাত থেকে খাওয়া দাওয়া নাই, চুলা সব কিছু বন্ধ হয়ে আছে, আমরা কি খেয়ে বাঁচব? পানিতে গ্রামীণ কাঁচা পাকা সড়ক, ফসলের মাঠ এবং সবজির ক্ষেত তলিয়ে গেছে। অনেক পুকুরের মাছও ভেসে গেছে। পানিবন্দী এলাকার মানুষ গবাদি পশু নিয়ে উঁচু স্থান, বাঁধ ও নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। সব কৃষিরা রোপা ধান লাগাইছিল, সব শেষ। এখন নমলা বৃষ্টি হওয়াতে বন্যায় অতিরিক্ত পানি আসার জন্য সব ফসল শেষ হয়ে গেছে। এখন কোনো ত্রাণ প্রফিলেও আমাদের এই এলাকায় আসতেছে না। খুব দ্রুত আসে কিন্তু নেমে যায় খুব ধীরে, যার ফলে ৬টা মাস এই ভোগান্তিটা পোহাইতে হয় এলাকার মানুষের। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, আগামী ২৪ ঘন্টায় নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কমলে পানিও কমবে বলে জানিয়েছেন নীলফামারীর এ কর্মকর্তা। বৃষ্টির কারণে সকাল ৬টায় যে রিডিং ছিল 52.22, সেখান থেকে ৯টায় রিডিং হচ্ছে 52.20, ২ সেন্টি কমেছে। এখন আমাদের যে ফরকাস্ট আছে সেটার অনুযায়ী আজকে রাত পর্যন্ত পানি ১০ সেন্টিমিটারের মতো বাড়তে পারে, সেটা কালকের পরে পানি কমে যাবে। কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ায় প্লাবিত হয়েছে চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিচু এলাকা। এতে ১৮টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। পানির নিচে তলিয়ে গেছে ৫০০ হেক্টর জমির ফসল। ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ার পর কুষ্টিয়ায় অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে পদ্মা নদীর পানি। আঙিনায় পানি ঢুকে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। অন্তত ২০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে বন্যা ও নদী ভাঙন। নদী এলাকায় শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। সজীব সাদিক, স্টার নিউজ।